We were happy to sign the contract for 26 Rafale. মাত্র 4 বছর পরেই ভারতীয় নৌবাহিনীর হাতে আসছে রাফাল এম যুদ্ধবিমান। এই বিমান অপারেট হবে ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস বিক্রান্ত থেকে। চীনের পুরনো J-15 চেয়ে অনেক বেশি আধুনিক ও শক্তিশালী হবে রাফাল নৌ ভেরিয়েন্ট। 2029 সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর হাতে রাফাল কিভাবে আসবে, আর এগুলো আসলে ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভি কতটা পাওয়ারফুল পজিশনে উঠে আসবে, সেটা নিয়েই আজকের আমাদের ভিডিও। তো চলুন শুরু করা যাক। And we hope to get the first set of 4 in 2029. ভারত রাফাল এম কিনেছে মূলত 3টে বড় কারণে। নাম্বার 1, পুরনো MiG-29K ফাইটার বদলানোর জন্য। নাম্বার 2, নিজের কেরিয়ার আইএনএস বিক্রান্ত ও বিক্রমাদিত্যকে ফুল ক্যাপাসিটিতে অপারেট করতে। নাম্বার 3, বিমান বাহিনীর সাথে ম্যাচিং করে একই ধরনের 4.5 জেনারেশনের বিমান কেনা, যাতে পার্টস ও মেনটেনেন্সের ঝামেলা না হয়। নৌবাহিনীর হাতে থাকা MiG-29K ফ্লিটে সার্ভিসেবিলিটি, মেনটেনেন্স আর অপারেশনাল রিলায়েবিলিটি নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল, তাই এগুলো বদলে আরও নির্ভরযোগ্য ব্যাটেল প্রুভেন প্ল্যাটফর্ম দরকার ছিল। রাফাল এম বিশেষভাবে ক্যারিয়ার অপারেশনের জন্য ডিজাইন করা। স্ট্রং এয়ারফ্রেম, রিইনফোর্সড ল্যান্ডিং গিয়ার, টেক অফ আর ছোট সাইজের কারণে আইএনএস বিক্রান্ত বিক্রমাদিত্যের মতো স্টবার টাইপ ডেক থেকে টেক অফ ও ল্যান্ডিংয়ে সুবিধা হবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে ইতিমধ্যেই 36টি রাফাল আছে। নৌবাহিনী রাফাল এম নিলে স্পেয়ার পার্টস, ট্রেনিং সিমুলেটর, গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সবকিছুতেই কমন প্ল্যাটফর্মের সুবিধা মিলবে। ফলে লাইফ সাইকেল খরচ মানে 30-35 বছর যতদিন ব্যবহার করবে তার খরচ অনেক কমে আসবে। একই টাইপ প্ল্যাটফর্মের কারণে ভবিষ্যতে আপগ্রেড করা তুলনামূলক সহজ হবে। পৃথিবীর টপ 5টি শক্তিশালী বিমানের মধ্যে একটা রাফাল, আর সেই রাফাল যদি সমুদ্রে ভাসমান বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করে তাহলে আশেপাশের মধ্যে কেউ থাকবে না। এক F-35 যদি না থাকতো তাহলে এটাই হতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌযুদ্ধ বিমান। আমেরিকান F-18 সুপার হর্নেটের চেয়ে বেশি আধুনিক এবং ডগ ফাইটেও ভালো পারফর্ম করবে। চীনের লিওনি ও স্যাংডং এর মতো কেরিয়ারগুলি J-15 বিমান অপারেট করে। এই বিমানগুলি দেখলেই বুঝতে পারবেন রাশিয়ান সুখোই সিরিজের বিমান কপি পেস্ট করে বানিয়েছে চীন। রাফাল এম এর থেকে অনেক শক্তিশালী একটা বিমান, J-15 এর সাথে এর তুলনাই চলে না। রাফাল এম একসাথে এয়ার সুপিরিয়রিটি, লং রেঞ্জ বিভিআর কমব্যাট, ডিপ স্ট্রাইক, অ্যান্টিশিপ ও মেরিটাইম স্ট্রাইক সব রোল করতে পারে। মিটিওর, মিকা, স্ক্যাল্প, অ্যান্টিশিপ মিসাইলের মতো আধুনিক অস্ত্র ব্যবহার করে পুরো ভারত মহাসাগরকে সুরক্ষা দিতে পারবে। একটা কেরিয়ারের আসল শক্তি তার ওপর থেকে পরিচালিত যুদ্ধবিমানের ওপর নির্ভর করে। জাপানের একটা মডিফাইড হেলিকপ্টার কেরিয়ার 12টি করে F-35 অপারেট করে। তাদের হেলিকপ্টার কেরিয়ারকে মডিফাই করে মিনি এয়ারক্রাফট কেরিয়ার করার কারণ চীনের আগ্রাসী নীতি। জাপানের দ্বীপপুঞ্জ দখল করতে চায় কমিউনিস্ট চীন। অনেকেই বলেন এত টাকা দিয়ে এয়ারক্রাফট কেরিয়ার না কিনে সাবমেরিন কেনা বেশি লাভজনক হবে, কিন্তু সাবমেরিন যা পারবে না সেটা হলো একসাথে অনেক বেশি এলাকা জুড়ে নজরদারি করা। একটা কেরিয়ার ব্যাটেল গ্রুপ পুরো বঙ্গোপসাগর দখলে রাখতে সক্ষম। নেভাল ব্লকেট দিয়ে যে কোনো দেশের আমদানি রপ্তানি রুখে দিতে পারবে। ভারত মহাসাগর দিয়ে 70% বেশি এনার্জি ট্রেড হয়ে থাকে। ভারতেরই যদি এই ট্রেডে ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে তাহলে নৌবাহিনী রেখে লাভ কি? ভারতের নিজেরই তেল, গ্যাস আর কার্গো আসে সমুদ্র দিয়ে। হাজার হাজার কিলোমিটার দূরে সাগরে যদি কোনো ক্রাইসিস হয়, যেমন মালাক্কা প্রণালী আফ্রিকার উপকূল বা মধ্যপ্রাচ্যের কাছে, সেখানে ভারতের নিজের কোনো এয়ারবেস নেই। কিন্তু এয়ারক্রাফট কেরিয়ার হলে জাহাজটাই হয়ে যায় চলন্ত রানওয়ে। যেখানে দরকার সেখানে গিয়ে সাগর থেকেই ফাইটার জেট উড়িয়ে দেওয়া যায়, কোনো দেশের অনুমতি দরকার হয় না। রাফালের মতো যুদ্ধবিমান পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে ওড়ানোর ক্ষমতা পৃথিবীর আর কয়টি দেশের আছে? একবার ভেবে দেখুন তো। আজ ভারত চাইলে ভূমধ্যসাগরে ঢুকে এয়ারক্রাফট কেরিয়ার অপারেট করতে পারে। যেসব দেশ দূর থেকে পাকিস্তানকে সাপোর্ট করে তাদেরকে মানসিক চাপে ফেলতে মাত্র কয়েকদিন সময় লাগবে। রাফাল বহনকারী ভারতের একটি এয়ারক্রাফট কেরিয়ার ও ব্রহ্মোস বহনকারী 5 থেকে 7টি যুদ্ধজাহাজ, সাথে একটি অ্যাটাক সাবমেরিন। মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে এর কাছাকাছিও শক্তি নেই। আটকানো তো বহু দূরের কথা। এই জন্য এয়ারক্রাফট কেরিয়ার ভারতের জন্য শুধু একটা বড় জাহাজই না, বরং চলন্ত বিমান ঘাঁটির কাজ করবে। আর রাফাল এম সেই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে হাজার হাজার কিলোমিটার সুরক্ষা দিতে পারবে। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর, এই পুরো রিজিয়নে ভারতের ইচ্ছা ছাড়া যেন কিছুই না হতে পারে। এই এলাকার একমাত্র গার্ডিয়ান ভারতীয় নৌবাহিনী। এটাই বিমানবাহী রণতরীর উদ্দেশ্য। আশা করি এই পুরো ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। যদি এরকম কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে বলতে পারেন, হয়তো পরবর্তী ভিডিও আপনার পছন্দের কমেন্ট অনুযায়ী আপলোড হলো।